হ্যালো ফ্রেন্ডস, শিল্পী সোনা টুসি ব্লগে সবাইকে স্বাগত। আজকে কচু চাল কুমড়োর ঘন্ট করে দেখাচ্ছি। দেখুন রেসিপিটা। কচু নিয়ে নিয়েছি, চাল কুমড়ো নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ। এটাকে গুঁড়ো করে দিতে হবে। এবার আমি কুকারে কচু চাল কুমড়ো সব নিয়ে নিয়েছি। কচু চাল কুমড়ো কুকারেই সেদ্ধ করবো। আমি বেশিরভাগ সবজি কুকারেই সেদ্ধ করি, কারণ তাড়াতাড়িও হয় এবং সবজির গুণাগুণ ভালো থাকে। কড়াতে হলে একটু বেশিক্ষণ ধরে সেদ্ধ হতে হয়, তাতে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়। কিন্তু কুকারে সেদ্ধর ক্ষেত্রে অবশ্যই স্টিম বের করে দিতে হবে। 2-3টে জাল আগে দিয়ে স্টিমটাকে কিন্তু বের করে দিতে হবে, তাহলে নাহলে সবজি টক হয়ে যায় এবং টেস্টও কমে যায়। তাই স্টিমটাকে বের করে নুন নিয়ে নিলাম। এবার হলুদ নিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল নিয়ে নেবো। বেশি জল লাগবে না, কারণ চাল কুমড়োর একটা জল বেরোয়। এবার আমি দেখুন একটু অল্প করে জল নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি লাগিয়ে স্টিম নিয়ে নেবো, ভালো করে সেদ্ধ করে নেবো। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবার এই দেখুন সেদ্ধ হয়ে গেছে সুন্দর। কচু চাল কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াটা ধরিয়ে নেব। কড়াতে গরম হয়ে গেছে, আমি অল্প করে তেল নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দুটো ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি এতে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটাকে একটু নাড়ানাড়ি করে ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি লাল লাল হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটাকে ঢেলে দেবো। এবার চাল কুমড়ো কচু যে সেদ্ধ করে রেখেছি ওইটাকেই আমি এর মধ্যে ঢেলে দেবো। কেউ যদি একটু মিষ্টি পছন্দ করেন তরকারিতে, তাহলে অল্প করে একটু মিষ্টি দিয়ে দিতে পারে। আমি এটাতে দিচ্ছি না মিষ্টি। কেউ যদি পছন্দ করেন দিতে পারেন, অল্প করে একটু চিনি দিলে দিতে পারেন। এবার ঘন্টটা ভালো হয়ে ফুটছে এবং হয়েও এসছে। গোটা গোলমরিচ যে ছিল ওটা গুঁড়ো করে আমি ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নমস্কার।